হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর আবার অটোতে করে আসছি এখন 108টা শিবলিঙ্গের মন্দির। তো চলো, রাস্তায় যেতে যেতে এত কাজু বাদামের গাছ দেখছি, যেন ফল থাকলে তো অবশ্যই তুলে নিয়ে আসতাম, তাতে লোকটা যদি তারাও করতো কোনো ব্যাপার ছিল না। তো তারপর আমরা এখানে নেমেই প্রথমে একটা করে মালাই ডাব নিয়ে নিয়েছি। তো মালাই জল সব খেয়ে তারপর হাত ধুয়ে মন্দিরে যাব। তো চলো, এখানে মন্দিরে আমরা এবার হাতটা ধুয়ে মন্দিরে ঢুকছি। আর এই যে আগে ব্যাটালিয়ান আছে আর যাচ্ছি। তো দুদিকে দুটো সিংহ আছে মন্দিরটা। আর এই যে ঢুকছি, মন্দিরটা কিন্তু অনেক বড়, খুব সুন্দর সাজানো গোছানো। এই দিকের মন্দিরগুলো সব কাজগুলো না জগন্নাথ মন্দিরে যেমন আছে গেট জিনিসপত্র, সেই রকম মতন অনেকটা টেক্সচার আছে। অবশ্যই ওই টেক্সচার দিয়েই প্রায় বেশিরভাগ মন্দির এদিকের হয়, যেদিকে যেমন হয় আর কি। তো আমি যেন সব মন্দিরে একটু একটু করে ওই মন্দিরের মিল পাই, কোথাও না কোথাও মিল দেখা যায়। আর প্রথমেই ঢুকে এখানে নরসিংহদেবের একটা মূর্তি ছিল, প্রণাম করে নিলাম। তো প্রচুর এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে, বাঁ দিকে ওই নরসিংহদেব আর ডান দিকে এই যে এরকম বড় জায়গা, প্রচুর ছোটোখাটো এরকম প্রচুর ঠাকুর মন্দির আছে। আর এই যে আমাদের তো চলো মন্দিরটা পুরোটা ঘুরে দেখি, খুব সুন্দর। আর অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো পাখি ছিল, সে পাখিগুলো ভালো মতো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তবু যতটা দেখা যায় দেখিয়েছি। এগুলো সব লাভ বার্ড। আর মন্দিরের ভেতরে এখানে বসার জন্য অনেকটা জায়গা ছিল। আর এই যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গটা কিন্তু এখন অন্নভোগ চলছে, তাই এখন দরজাটা বন্ধ করে দিয়েছে। তো তারপর আমরা এখান দিয়ে এটা হয়ে যাওয়ার পর আবার দর্শন করেছিলাম। আর এই দিকে যেটা রয়েছে, ওই যে বললাম যত ছোট ছোট ঠাকুর মন্দির রয়েছে, ভেতরে ভেতরে বড় ঠাকুর মন্দির, যত ঠাকুর মন্দির রয়েছে সব জায়গায় অন্নভোগ হয়েছে। আর এইটি হচ্ছে রন্ধনশালা। তো এই রন্ধনশালাতে সব ছেলেরা পান্ডারা সব রান্না করছে। আর সব ওই যে পুরীর একটা করে বড় বড় গামছা যে ধুতি টাইপের হয় সেগুলো পরেছে সব, আর ওইগুলো পরেই সব রান্না বান্না করছে। আর সব ঠাকুরের এখন ভোগের টাইম হয়ে গেছে, আমাদের এই টাইমটা যখন এসেছিলাম। এই দিকেও এখানে এই যে দেখো, এদিকে একটা জগন্নাথ দেবের মন্দির, ছোট্ট মতো জগন্নাথ দেব রয়েছে। আর এইখানে রয়েছে এই যে এখানে। তো এইটা প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা রয়েছে, আর অনেক অনেক ঠাকুর দেবতাও রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটি জায়গায়। আর এই যে দেখো মন্দির, এই যে মন্দিরটায় ঢুকছি, বাঁ দিকে অনেকগুলো ফুলের দোকান রয়েছে, সেখান থেকে ফুল নিয়ে এই যে এখানে একটা বিষ্ণু মন্দির আছে, বিষ্ণুদেবের একটা মূর্তি আছে, সেইখানে আছে অনেক মাছ আছে, একটা জ্যান্ত কচ্ছপও আছে, আবার এমনি বানানোও রয়েছে। আর এইটা হচ্ছে রথের চাকাটা, যারা রথের সময় এসে রথ টানতে পারিনি তাদের এই আক্ষেপটা মেটানোর জন্য এখানে রথের চাকাটা রাখা হয়েছে। তবে এটা বিরাট ভারী ছিল, তবে একবার যদি এটা স্পিড নিয়ে নিচ্ছে না তাহলে সুন্দর করে ঘোরানো যাচ্ছে, এটা ঘোরাতে হয়। তো সেই জন্য এটাও আমাদের শখ মিটে গেছে, তো বেশ ভালোই হয়েছে। আর যার যেখানে যেমন কাজ তার সেখানে খুঁজে বের করে নেওয়া হয়, তার প্রমাণ হচ্ছে এই যে দেখাই, দেখছো ও ঠিক খুঁজে বের করে নিয়েছে, আমাকে এটাতে ছড়াতে হবে, তোর জেম্মা ওকে এটাতে চড়িয়ে দিয়েছে। তো এই যে দেখছো এখানটা কোথায় ঘুরছে, বেশ মজা করছে। চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এই যে মূর্তিটা দেখছি, মূর্তিটার ভেতরে দিয়ে এই মুখটার ভেতরে ভেতরে যাবার রাস্তা, এই দিক দিয়েই যাব আমরা। আর এদিকে এখানে ফুল নিয়ে যাব, এখানে 108টা শিবলিঙ্গ আছে। তো এই 108টা শিবলিঙ্গ আছে এখানে, আমরা অনেক লোকজন ছিল। তো চলো একটু ফাঁকা হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত মন্দির শিবলিঙ্গগুলোকে প্রণাম করব। এই যে দেখো এখানে 108টা শিবলিঙ্গ আছে। আমি একটা জিনিস দেখেছি, যেখানে যেখানে ঘুরতে যাই সেখানে সেখানে কিন্তু বাবা শিবের কোনো না কোনো এক বড় মূর্তি বা মন্দির পাবোই পাবো। তো এই যে দেখো এখান থেকে ফুল নিয়েছিলাম, ফুলগুলো কত সুন্দর লাগছে, লাল সাদা। তারপরে এই মন্দিরটা ঘুরে নিয়ে বাইরের দিকে দেখো, তোমাদেরকে দেখাই আবার। এই দিকটা দিয়ে রয়েছে একটা ছোট্ট করে জগন্নাথ দেবের মূর্তি এখানটায়, সেখানটাতেও ভেতরে জায়গাটা অনেকটা বড়, ভেতরের মধ্যেই রন্ধনশালা আর অনেক সাজানো গোছানো, অনেক অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এই যে দেখো মন্দিরটা রয়েছে। তো চলো এখন আমরা এবার যাই, আমাদের আরও কয়েকটা জায়গা ঘোরার আছে। সব থেকে সুন্দর এই যে
দুজনে কি সুন্দর আরাম করে ঝুলছে। তো সেইটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওই যে বললাম সব ঠাকুরের ভোগ অন্ন হয়েছে, অন্নভোগের পর এই যে প্রসাদ এবার বিতরণ হবে। আর বাইরে বেরিয়ে এই যে শিব মূর্তি ছিল একটা, এটা বাইরেটাতে ছিল। তারপর আমরা শশা কিনে নিয়েছিলাম। আর এইটা যে রাস্তায় যাওয়ার পথে মোহনাটা দেখে নিলাম। এখন যেহেতু নদীটা এসে মোহনা বলতে আর কি নদীটা এসে যেখানে সাগরে মিশেছে, তো এখন তো নদী শুকিয়ে গেছে, তাই সেটা আর এত রোদে নামিনি, আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছি, অটোর থেকেই। তো চলো আমাদেরও এই বেলার মতো ঘোরাফেরা মোটামুটি শেষ। একবার রাস্তাগুলোকে দেখে দেখে যাচ্ছি, খুব সুন্দর জায়গাগুলো। তো কোথাও ঘুরতে এলে আমার ঘুরতে তো বেশ ভালোই লাগে, পুরো এনার্জিতে থাকি। তবে হ্যাঁ, শরীর তো কখনো কখনো হয়তো সাথ দেয় না, একটু শরীর টাল বেটাল হয়, বাট আমি সবসময় এনার্জেটিকই থাকি। আর এই যে সমুদ্র ধারে পেরিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর সব জায়গা। তো আজকের এই যে আমরা এই দু তিনটে জায়গায় ঘুরেছিলাম, আর বিশেষ কিছু সেরকম ঘোরা হয়নি। বাকিগুলো তো আমাদের আগের বার এসে ঘোরাই হয়েছে। তবে এই দুটো জায়গা একদম অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে। তোমরা অনেকেই পুরী এসেছো, ঘুরে গেছো, আর যারা ঘুরে যাওনি তারা অবশ্যই কিন্তু এই দুটো জায়গা অবশ্যই ঘুরো, বিশেষ করে গুপ্ত বৃন্দাবন তো অবশ্যই। তো তারপরে আমরা এবার যাব রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, আবার যাব মন্দিরে। ঘুরতে এসে ঘুরবো না সেটা তো আর হয় না, তাই ফুল এনার্জি দিয়ে ঘুরি। তো আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগে। টাটা, বাই।